বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একেবারে রান্নাবান্না থেকে শুরু করেছি। তো আগে একটু তরকারি ছিল, যে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম সেটা ছিল, আর একটু শাক ভাজি ছিল। তো আজকে একটু বাঁধাকপি ভাজি করলাম আর একটু ডাল বোনা করলাম, একটু করে অল্প করে ভাতও রান্না করে নিলাম। তো আজকে দুপুরবেলা এটাই থাকবে আমাদের খাবার দাবার। তো বেশি কিছু করি নাই, যেহেতু আগের অল্প অল্প একটু তরকারি ছিল। আর এই তো বাঁধাকপি ভাজি করতেছিলাম, ডিম ছিল না, চেয়েছিলাম ডিম দিয়ে ভাজি করব। তো যাই হোক, ডিম ছাড়াই ভাজিটা করেছি। তো এখন তো ভয়েস দিতেছি, এই জন্য বলতে পারতেছি খুবই মজা হয়েছিল, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল। এর মধ্যে আবার ছেলেও চলে আসলো। তো বললাম তুমি একটু জিরিয়ে নাও, মাত্রই আসলা, তারপরে গোসল করো। আর ছোট মেয়ে কিছুক্ষণ আগেই আসলো, ওই স্কুল থেকে আসলো, তারপরে ও গোসল করবে একটু পরেই। আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, বেশি কিছু তো করলাম না, একটু ভাজি শুধু করলাম আর ডাল বোনা করলাম। তো আগে অল্প একটু মাছ তরকারি ছিল, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে। এই তো তো আজকের এই ভিডিওটা আমি 2 দিনের নিয়ে ভিডিওটা করেছিলাম। তো এই তো ভাজি ছিল আর ডাল বোনা করে নিলাম, আর ভিডিও করি নেই। রাতের বেলা চলে আসলাম ছেলেকে নিতে একটু মাদ্রাসায়। তো প্রায় সময় মেয়ে আসে নিতে, আমিও আসি নিতে। তো আজকে আবার ছেলে বলল যে আম্মু তুমি আইসো নিতে আমাকে। তো আমি বলেছিলাম ঠিক আছে যাব। তো এই জন্য আমি ছেলেকে নিয়ে আসতে যাচ্ছিলাম মাদ্রাসায়। তো ছেলেও বলেছে কিছু একটা নাকি খাবে, বিকালবেলা বলে গিয়েছিল। তো অনেক রাত করে তো ছুটি দেয়, আর কি খাওয়াবো বাইরের জিনিস, যেহেতু বাসায় গিয়ে তো ভাত খাওয়া লাগবে। এর মধ্যে ছেলের মাদ্রাসা ছুটি হয়ে গেছে, অনেক গার্জেনরাও আসছে নিতে। তো যাই হোক, আমি এর ফাঁকে অল্প একটু ভিডিও করে নিলাম। তো ছেলেকে নিয়ে এখন সোজা বাসায় চলে যাব, না আর কোথাও দাঁড়াবো না। এটা ছিল তারপর দিন রাতে, আর কোনো ভিডিও করা হয়নি। তারপর দিন এখন প্রায় বাজে 12টার মতন। তো সকালবেলা ছেলে কতটার সময় চলে গিয়েছে, হালকা পাতলা নাস্তা করে, মেয়েরাও নাস্তা পানি করে স্কুল কলেজ চলে গেছে। তো আমি আর কিছু করিনি, বসেছিলাম একা একা, কিছু করার নেই, ওই সময় আর কোনো কাজকর্ম থাকে না বাচ্চারা চলে গেলে। তো আমি এমনি শুয়ে বসেছিলাম, আর ছেলেও চলে আসছিলো 9:30টার সময়। তো ওর সামনে আবার না বসলে ও আবার ঘুমায় না। তো যাই হোক, ও যখন আসছে তখন ওকে নিয়ে আমি বসছি, আমিও এর মধ্যেও শুয়ে পড়ছিলাম ছেলেকে নিয়ে। তো ছেলে যাওয়ার পরে আমি আবার তো বিছনাটা ভাঁজ করে নিলাম। আর আমি এর আগে ছেলে যখন যায় তখন মাছ আর ভাতের চালটা, মাছটা ভিজে রেখেছিলাম আর ভাতের চালটাও ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক, বিছনাটা ভাঁজ করে রুমটা পরিষ্কার করে আবার চলে আসলাম রান্না করে। এই তো মাছ তো বরফ ছুটে গেছে, আর একটু পানি ভরে নেব, খাওয়ার পানি জগে করে 1 পাতিল পানি ফুটাবো। আর এই তো ভাতের চালটা ধুয়ে রাখছিলাম, একটু পরে ভাতটা বসিয়ে দিব। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর আমার এই ভিডিওতে আমার কাজকর্মে, আমার কথাবার্তায় কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটির পাশে থেকে যাবেন। চুলায় পানি বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। আর তো কচুর গাড়িটা কেটে নিতেছি। আর এই গাটিগুলি কাটতে একটু সময় লাগে,
আমি আস্তে ধীরে কাটতেছিলাম। এর মধ্যে আমার পাশে করে একজন মানে তার নাকি গ্যাস ফুরিয়ে গিয়েছে, সে আবার আমার রুমে এসে দুনো চুলায় রান্নাটা করলো। তো তার রান্নার জন্য আমার একটু লেট হয়ে গেল। তো যাই হোক, সমস্যা না, যেহেতু সে বিপদে পড়েছে, তাকে একটু ভাবে যে কোনোভাবে একটু উপকার করলাম আর কি। তো তার রান্নার মাঝখানে নাকি হঠাৎ করে গ্যাস চলে গেছে, এই জন্য আমার রুমে একটু নক করলো যে ভাবে একটু রান্না করা যাবে কি না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসেন। তো তাকে রান্না করতে দিতে গিয়ে আমার রান্নাটাও অনেক দেরি হয়ে গেছে। তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যন্ত আমার ছেলে খেয়ে দিতে পারে নাই। তো যাই হোক বলতেছি, তো মাছটাও আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তো এখনই রান্নাটা বসিয়ে দেব। সেও কিছুক্ষণ আগে চলে গেল রান্নাটা করে। কচুর গাঠা সেদ্ধ দিলাম, আর ডাল ভুনা একটু ছিল, চেয়েছিলাম না ডাল ভুনাটা গরম করব, চেয়েছিলাম যে ছেলেকে কচুর গাঠি দিয়ে ভাত খাওয়াই দেবো, কারণ ও খুব পছন্দ করে। ছেলে যাওয়ার সময় বলে গিয়েছিল যে আম্মু আজকে কী রান্না করবো, তা আমি বলেছিলাম যে কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো ও খুব খুশি হয়েছিল। তো যেহেতু একজনকে রান্না করতে দিলাম, যার কারণে আমারটাও অনেক দেরি হয়ে গেল। আর এই তো আমি যখন চিংড়ি মাছটা যখন কষিয়েছি, ওই সময় ছেলে চলে আসছে, আর এখান থেকে আমি কিছুটা চিংড়ি মাছের মানে কষানো থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইখান অতটুকু দিয়ে ছেলেকে ভাত দিব। আর ছেলেও মাত্র চলে আসলো, গোসল করতেছে। আর যাই হোক, এর মধ্যে আমি খাওয়াই দিলাম ছেলেকে। খাইয়ে দিয়ে ও তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, আর এক বাটি বড়া দিয়ে গেছিলো পাশে করে ভাবি। তো ছেলেকে বড়া দিয়ে, বাঁধাকপি ভাজি দিয়ে, ডাল বোনা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম। তো চুলাটা কমিয়ে দিয়ে কিন্তু আমি ছেলেকে ভাতটা খাওয়াই দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাবে ও একা একা খেলে। আর এর মধ্যে আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে। তো ছেলে বললো আম্মু আমাকে এক টুকরা মাছ দাও। তো কিন্তু এই তরকারিটা খুবই পছন্দ করে। তো আমাকে বলতেছে আম্মু বিকালবেলা এসে কিন্তু আমি কচুর গাড়ি দিয়ে ভাত খাবো, আমি কিন্তু খেতে পাইনি। তো যাই হোক, আমার কাছে খুব খারাপ লাগলো, ছেলেকে আমি ভাত দিতে পারলাম না, মানে কচু গাড়ি দিয়ে। এমনি তো খেয়েছে। পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।